গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু আজকে খুবই ভালো আছি। কারণ কি বলো তো, আজকে ভালো থাকার একটু কারণও আছে। তো রাত্রিবেলা না সত্যি ঘুমটা এই কয়েকদিন ধরে তো একদমই ঘুম হয় না। তো গতকাল রাত্রিবেলা মনে হয় কয়েকদিনের যে ঘুম হয় না, সেই শান্তির ঘুমটা মনে হয় কালকে হয়েছে। দেখো কতগুলো কচু শাক আমার বরমশাই কেটে এনে রেখেছে। তো আমাদের পাশে এত কচু শাক হয়েছিল, তো অনেকগুলো কচু শাক কেটে এনে রেখেছে। আর এতগুলো তো একদিনই খেতে পারবো না, সেই জন্য কী করলাম, ডাঁটাগুলো অর্ধেকটা কেটে নিলাম আর অর্ধেকটা পরিষ্কার করে পাতাগুলো সহ রেখে দিলাম। আর এটা ফ্রিজে রেখে দেবো। আর আমার না কচু শাকের ডাঁটার থেকে পাতাটাই বেশি ভালো লাগে। আর আজকে জানো তো ওয়েদারটা খুব সুন্দর, কারণ রাত্রিবেলা ঝড় হয়েছে, অল্প অল্প বৃষ্টিও হয়েছে। আর আজকে সকালবেলাও প্রচণ্ড হাওয়া হচ্ছে, একদমই রৌদ্র নেই। ওয়েদারটা খুবই ভালো, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এরকম ওয়েদারে কাজ করতে সত্যি খুব ভালো লাগে, কারণ যা গরম পড়েছে, গরমে না খেয়ে শান্তি না ঘুমিয়ে শান্তি, ঘুম তো একদমই হয় না, আর কাজও কিন্তু করতে ইচ্ছা করে না। তো যাই হোক, আমার কিন্তু সকাল সকাল রান্নাটা হয়ে গেল, কারণ রান্নাটা আমি আগেই করি, তোমরা জানো। তো আজকে বেশি কিছু রান্না করলাম না, শুধু কচু শাক আর মুসুর ডাল, মানে সকালবেলা খাওয়ার জন্য আমি করলাম। আর এত হাওয়া দিচ্ছে, দেখো গাছপালাগুলো এত হাওয়া দিচ্ছে, মানে মনে হচ্ছে কি বলতো, গাছপালাগুলো একদম আনন্দে নাচতেছে, এরকম মনে হচ্ছে, এত হাওয়া দিচ্ছে। তো আমি কিন্তু স্নান করে চলে আসলাম। তো আমি এক জায়গায় যাব আর রেডি হয়ে গেছি, আর চুলটা ভেজা। ভাবলাম যে না, একটা হাওয়ার মধ্যে যাই, কারণ ঘরের ভিতরে যতই বাইরে হাওয়া থাক, ঘরের ভিতরে কিন্তু গরম। তো বাইরে এসেছি, আর আমার সকালবেলা একটু গ্রিন টি খাওয়ার অভ্যাস আছে, তো সেই জন্য গ্রিন টিটা করে নিয়ে এখানে আসলাম, কারণ সময় নেই। আর যখন সময় না থাকে না, তখন চাগুলোও ঠান্ডা হয় না, আর আমি একদম গরম গরম চা খেতেই পারি না। তো এখানে একটু দাঁড়িয়ে আছি, হাওয়া খেলাম। তারপরে দেখো কাজ থেকে ফিরে আসলাম, এসে এই যে ঘরদোর পরিষ্কার করবো এখন, কারণ কোনো কাজই হয়নি। সকালবেলা শুধু রান্নাটুকু করে রেখে গেছি, আর বিছানাপত্র কিন্তু একদম পরিষ্কার করা হয়নি, মোছামুছির কাজগুলো একদমই হয়নি। আর এই যে বইয়ের সেলফটা দেখো, আমার ছেলের বই খাতা দিয়ে এটা ভর্তি, আর প্রতিদিন এটা যতবারে গুছিয়ে রেখে ততবারে অগোছালো হয়, কারণ 14 বার, দিনে 14 বার এখান থেকে বই টানাটানি করে আর বইগুলো অগোছালো করে রাখে। আর এটা আমার গোছাতে গোছাতে সত্যি মাঝে মাঝে মনে হয় গোছাবোই না। তো যাই হোক, এখন ঘরগুলোর ঝাড় দিব। ঘরগুলোর ঝাড় দেওয়া হয়েছে সকালবেলা, কিন্তু সকালবেলা তো ভালো করে ঘর ঝাড় দেওয়া হয় না, কোনো দিন এতটাই তাড়াহুড়ো থাকে না, শুধু নিয়মের কাজটা করতে হয়। তো এখন নিয়ে বসেছি, দেখো শাড়ি, কতগুলো শাড়ি আছে পাতলা পাতলা। এই শাড়িগুলো কিন্তু পরতে একদম ভালো লাগে, কারণ এগুলো একদম হালকা শাড়ি, আর পরতেও সুবিধা আর পরেও আরাম। তো শাড়িগুলো এলোমেলো হয়ে আছে, একদম অগোছালো হয়েছিল, তো ভাবছি ভাঁজ করে রেখে দেবো। তো সেই জন্য বার করে নিয়ে আসলাম। আর এই শাড়িগুলো না পরতে সত্যিই আমার খুব ভালো লাগে। তো এগুলো ভাঁজ করে দেখো, এই যে এই আলমারিটা, মানে এই শোকেসটার মধ্যে আমি এই তাকটার মধ্যে রেখে দিই, কারণ সব শাড়িগুলো আলাদা আলাদা করে রেখে দিলে না সুবিধা হয়। যেগুলো শাড়ি সবসময় ব্যবহার করা হয় সেগুলো আলাদা জায়গায় রাখি, আবার যেগুলো একটু দূরের আত্মীয় স্বজনের বাড়ি, বিয়ে বাড়ি যাই, সেগুলো আলাদা করে রেখে দিয়েছি, কারণ একখানে রাখলে না একদম জগা খিচুড়ি হয়ে যায়। তারপরে চলে আসলাম দেখো উপরে, আজকে একটু উপরে কাজ করব, কারণ ঘরের কাজ তো প্রতিদিনেই করি, ঘরের কাজ যেগুলো সেগুলো তো করতেই হয়, কিন্তু বাইরেও যে আমার কিছু কাজ থাকে, আমার না সবারই থাকে, কারণ ঘরেও কাজ থাকে, বাইরেও কাজ থাকে। বাইরের কাজগুলো তো দেখানোই হয় না বা তোমাদের সঙ্গে শেয়ার করি না, বাইরে কিন্তু আমার অনেক কাজ। তো ছাদের উপরে আসলাম, আর এখানে দেখো কত জিনিসপত্র একদম অগোছালো হয়ে আছে, আর ঝড় হয়েছে না, হাওয়াতে না সব একদম পড়ে গেছে। এখানে অনেক কিছু আমাদের রাখা আছে। আর এই উনুনটা বের করলাম, এটাতে না আমার খুব শখ রান্না করব। তো যাই হোক, উনুনটা কিনেছি, রান্না করা হয় না, গরমের মধ্যে রান্না করতে ইচ্ছা করে না। তারপরে উনুনটা একটু পরিষ্কার করে রেখে দিলাম। আর ওটা না আমি কিনে এনেছি, সিমেন্টের উনুন, একদম বানানোই থাকে, সেটা অনেক দূর থেকে কিনে এনেছি। তারপরে দেখো এখন আমি আচার তৈরি করব। আজকে ভাবলাম আজকে ঘরের ভিতরে অনেক আচার আছে, আর কিছু আচার তৈরি করব। তো এই যে আমগুলো দেখছো, এগুলো আমের একদম ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে রোদে শুকিয়েছি, তারপরে এটা এখন আচার করব। তো দেখো আমি যে আমগুলো শুকিয়েছি, সেই আমগুলো থেকে এখন আচার করব। আর এই যে কতগুলো আচার আমার ফ্রিজে ছিল, মানে ফ্রিজে রেখে দিয়েছি নষ্ট হওয়ার জন্য, তো সব আচারগুলো কি করতেছি, আবার ভালো করে একদম গরম করে একদম দেখো সব ঠান্ডা করে কন্টেনারের মধ্যে ভরিয়ে রাখলাম। দেখো অনেক রকমের আচার, কুলের আচার, তারপর জলপাই আচার, তারপরে যে আমের আচার, তারপরে একদম ওই তেলের মধ্যে ডোবানো সেটাও আমের আচার।
তো অনেক রকমের আচার আমার কিন্তু ঘরে থাকে, কারণ আমি না টকটা খেতে খুব ভালোবাসি। আর আচার কিন্তু আমি করে রাখি, খাই বা না খাই। তো আমার অনেক দিনের পুরনো আচার এখনও আছে ঘরে। তো আজকে আচারগুলো একটু ভালো করে আবার রিপেয়ার করে একদম গুছিয়ে রেখে দিলাম। তারপরে দেখো এখন ঘরটা মুছতেছি, কারণ আচার বানালাম না, ঘরটা নোংরাও হয়েছে আর রান্নাঘরটা সকালবেলা মোছাও হয়নি। আর জানো তো কোথায় কোথায় জানি এত ঝড় হচ্ছে রুমেলার, আর আমাদের এখানে তো ঝড় হচ্ছে না, ঝড়ের প্রকোপটা আসতেছে। তো যাই হোক, এদিকে কি হয়েছে বলো তো, ছেলের বায়না শুরু হয়েছে, কান্নাকাটি শুরু হয়েছে, ঘুরতে যাবে। তো আমরা তো কোথাও ঘুরতে যেতে পারি না, কারণ আমাদের অনেক অসুবিধা। আর সবাই এখন ঘুরতে যেতেছে, মানে এখন সামার ভ্যাকেশন, স্কুলগুলো বন্ধ, আর সবাই ঘুরতে যাচ্ছে। আর আমরাই একমাত্র বাড়িতে ঘুরতে যেতে পারি না। তো ছেলে তো আর বোঝে না, ছেলে সেই নিয়ে কি কান্নাকাটি শুরু হয়েছে দুদিন থেকে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন আমি ভাত খাবো। তো আজকে আর বেশি কিছু রান্না করিনি, শুধু কচু শাক আর এই যে দেখো ডাল। তো কচু শাক আর ডাল দিয়ে এখন ভাতটা খাবো। আর সামনে একটা নিম গাছ আছে, তোমরা তো দেখেছো। এই নিম গাছটার হাওয়া মানে আমাদের ঘরে আসে, আর নিম গাছের হাওয়া কিন্তু খুব ভালো। তো আমি এখানে বসেছি, এখানে হাওয়া খাবো, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর ভাত খাবো। তো আমি এখানে বসে বসে এখন কচু শাক আর ডাল দিয়ে ভাত খাই। তো বন্ধুরা এখন বিকেলবেলা, আর দেখো ছাদের উপরে এসেছি। আর এখানে দেখো আমাদের পাশে একটা পুকুর আছে, আর পুকুরের মধ্যে এত হাঁসের বাচ্চাগুলোকে দেখে না সত্যি মনটা ভরে গেল। এতগুলো হাঁসের বাচ্চা, মানে সত্যি এখন আর আমি হাঁসের বাচ্চা দেখি না, কারণ যখন ছোট ছিলাম তখন অনেক হাঁসের বাচ্চা দেখেছি। আর এখন তো হাঁসের বাচ্চা কোথায় দেখবো। তো দেখো অনেকগুলো হাঁসের বাচ্চা জলের মধ্যে খেলতেছে। তো এদিকে দেখো চা বানালাম, বিকেলবেলা টিউশন স্যার এসেছে, আর এদিকে বৃষ্টিও হচ্ছে। তো চা বানিয়ে নিলাম। আর এই দেখো রুমেলার ঝড়ের হাওয়ার দাপট। তো ছাদের উপরে এসেছি, জামা কাপড়গুলো তো মনে হচ্ছে উড়ে উড়ে সব পড়ে যাচ্ছে, যদিও ক্লিপ লাগিয়ে দিয়েছি। আর চাটা না আমি এখানে নিয়ে আসলাম, কারণ বৃষ্টি পড়ছে, আর এই সময় না চা খেতে খুবই ভালো লাগে। বৃষ্টি পড়লে চা খাওয়ার মজাটাই আলাদা। আর আমাদের দেখো এই যে প্লাস্টিকটা যে দেওয়া হয়েছে, এটা ছিঁড়ে গেছে, একদম ছিঁড়ে মনে হচ্ছে হাওয়ায় উড়ে যায়, এত হাওয়া দিচ্ছে। তো এদিকে দেখো আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে দিলাম, আর কারেন্টটাও নেই। তারপরে দেখো চলে আসলো কারেন্টটা, কারণ কারেন্টটাও খুব ডিস্টার্ব করতেছে। আর এদিকে দেখো বৃষ্টি পড়তেছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তেছে, আর এত জোরে জোরে হাওয়া দিচ্ছে। তো হাওয়াটা ভালোই লাগতেছে, কিন্তু এই যে লন্ডভন্ড করতেছে জিনিসপত্রগুলো, এটাই ভালো লাগে না। আর অনেকের তো বেড়া ঘর সব মানে ভেঙে যাচ্ছে, বেড়া আমাদের বাড়ির পাশেই অনেকের বেড়াগুলো খুলে গেছে, ঘর বাড়িও উড়ে যাচ্ছে। তো বেশি ঝড় না ভালো লাগে না, ভয়ও লাগে। তো এখন এই যে রাত্রিবেলা আমি একটু তেল দেবো চুলে, আর এই তেলটা না আমি বাড়িতেই বানিয়েছি, কি অনিয়ন হেয়ার অয়েল, মানে পেঁয়াজের তেল আমি বাড়িতেই বানিয়েছি। এবং নারকেল তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে বাড়িতেই আরও অনেক কিছু মিশ্রণ দিয়ে মানে মিশিয়ে ভালো করে একটা হার্বাল হেয়ার অয়েল বাড়িতে তৈরি করেছি, কারণ পেঁয়াজ তো চুলের জন্য খুবই উপকারী। আর এই পেঁয়াজ দিয়ে তেলটা তৈরি করে না, এই তেলটা কিন্তু খুবই উপকার চুলের জন্য, চুলটা ভালোও হয়। তো চুলে আমি সপ্তাহে একদিন করে তেল দেওয়ার চেষ্টা করি, আগে তো তেলই দিইনি। তো চুলে ভালো করে তেল দিলাম, কালকে শ্যাম্পু করব। আর দেখো চুলটা এরকম করে একটা চটি বেঁধে রাখবো, কারণ আমি তো চটি বেঁধেই শুই। এই যে এরকম একটা চটি বাঁধলাম। তো চলো এখন যাব রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে একটা স্পেশাল জিনিস বানাবো, রাত্রিবেলা ডিনারে আজকে ভাত হবে না। আর আমরা তো প্রতিদিন ভাতে খাই, তো শখ করে আমরা একদিন রুটি খাই। তো আজকে হবে রুটি। আর রুটিতে দেখো কি দিয়ে খাবো, আজকে প্রেশার কুকারের মধ্যে এই যে আলু দিয়ে আর কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি, তো আলু কাবলির তরকারি করব। আর প্রেশার কুকারে করব একদম মশলা ছাড়া, শুধু লঙ্কা পেঁয়াজ আর একটু জিরের গুঁড়ো দেবো, বাস। একদম হালকা করে একদম প্রেশার কুকারে তরকারিটা করব, গরম গরম তরকারি। আর কি করেছি বলো তো, বিকেলবেলায় আমি আটাটা ভালো করে মেখে রেখে দিয়েছি, তাহলে কিন্তু রাত্রিবেলা একদম রুটিটা তাড়াতাড়ি করে বানানো যায়। তো বিকেলবেলায় মেখে রেখে দিয়েছি, আর এখন ঝটপট করে রুটিগুলো বেলে নিচ্ছি। আর এই দেখো ফুলকো ফুলকো গরম গরম রুটি বানাচ্ছি এরকম করে। তো এরকম করে সেকে রুটি বানালে কিন্তু একদম ফুলকো ফুলকো হয়। তো আমি এভাবেই রুটি তৈরি করি, দেখো একদম গরম গরম রুটি। আর কি করেছি, দুধ গরম করেছি। তো আমার না সব থেকে ফেভারিট হলো দুধ রুটি। তো আমি খাবো দুধ দিয়ে রুটি, আর ওরা খাবে তরকারি দিয়ে রুটি। আমি একটু তরকারি দিয়ে খাবো, কিন্তু আমি আগে দুধ দিয়ে রুটি খাবো, কারণ অনেক দিন থেকে না আমার দুধ দিয়ে রুটি খেতে খুব ইচ্ছে করতেছে, আর আমার দুধ রুটি খুবই ভালো লাগে। তো রুটি তো আমাদের খাওয়া হয় না, ওই শখ করে মাসে একদিন খাওয়া হয়। তো আমি এখন দেখো দুধ রুটি খাচ্ছি, আর ওরা তো ওদিকে সবজি দিয়ে খাচ্ছে। তো এই রাত্রিবেলা আজকের খাওয়া হলো দুধ আর রুটি।
আর এদিকে তো বৃষ্টি হচ্ছে, আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর, কারণ আজকে রাত্রিবেলা ঘুমটাও ভালো হবে। আর বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, আজকে কারেন্টও নেই, মানে কারেন্টটাও চলে গেছে, আর আমাদের এই ইনভার্টারে চলতেছে। যাই হোক, কারেন্ট কখন আসবে জানি না। তো সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা, বাই বাই।